একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেক সালাতেই প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। মানে তার অভ্যাস ছিল এমন, তিনি যাই তেলাওয়াত করতেন তার শেষে গিয়ে সূরা ইখলাস পাঠ করতেন। তো মুসল্লিরা একদিন কমপ্লেইন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অমুক ইমাম এই কাজটা করে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাটাকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখো, আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর 3 রাত, তিনি 2 রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শিখাও, সেটা কি আমল? তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কি খবর? আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা ঘটছিল, আমি তো ছেড়ে দিছি আর কি, সে তো আমাকে একটা আমল শিখাই দিছে। তখন তিনি বললেন যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে ছিল ইবলিস, কিন্তু সে বরাবরই মিথ্যা বলে, এই কথাটা সে সত্য বলেছে। তার মানে ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিধানের অনুকূলে হয়। ঠিক আছে, আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না। সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে, ভালোটুকু নিতে হবে, আর খারাপ তো সবার মাঝেই আছে, সেটাকে ছাড়লে ভালো হয়। এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো, অন্য কোনো পথ আমার কাছে জানা নাই। যাই হোক, এরপরে আরো আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন সূরাতুল বাকারা